আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ উৎসবের এই দিনকে ইবাদত বন্দেগী দ্বারা মহত্বপূর্ণ করেছে। এই দিনে রয়েছে করণীয় ও বর্জনীয়। ঈদুল আজহায় করণীয় আমরা কি করব আর কি করব না। 1 নম্বর, গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। 2, উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো পোশাক পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল। তিনি তা 2 ঈদ ও জুমার দিন পরিধান করতেন। 3, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনে পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা উত্তম। 4 নম্বর, ঈদের দিনে খাওয়া। কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন নামাজ আদায় পর্যন্ত কিছুই খেতেন না। তিরমিজি, ইবনু মাজাহ। 5 নম্বর, ঈদগাহে যাওয়া। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্য পথ দিয়ে ফেরা সুন্নাত। বুখারী হাদিস নম্বর 986। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নাত। ইবনু মাজাহ হাদিস নম্বর 1071। 6, তাকবীর পাঠ করা। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নাত। পুরুষরা এই তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এই তাকবীর জিলহাজ মাসের 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ফাতহুল বারী খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 589। 7, ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ সুন্নাতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পর কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামাত নেই। 8 নম্বর, শুভেচ্ছা বিনিময়। ঈদের দিন ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। ঈদের দিনে সাহাবায়ে কিরামদের সম্ভাষণ ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। 9 নম্বর, কুরবানি করা। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কুরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবার বর্গকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দিবে ও গরিব মিসকিনদের দান করবে। 10 নম্বর, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানদের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। বেশিরভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবেহ করে। এতে অলিতে গলিতে বর্জ্য যেমন পড়ে, তেমনি রক্ত পড়ে দূষিত হয় পরিবেশ, চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট। তাই ঈদুল আজহায় পশুর রক্ত ও আবর্জনা পরিষ্কারে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঈদুল আজহায় বর্জনীয়। 1 নম্বর, যে কাজগুলো আমরা ঈদের দিনে করব না, যেগুলো থেকে আমরা
বেঁচে থাকবো, তার 1 নম্বর হচ্ছে ঈদের দিনে রোজা রাখা। ঈদের দিনে রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন, সহিহ বুখারী ও মুসলিম। 2 নম্বর, ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। সহিহ ফিকহুস সুন্নাহ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 669। তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট মনে করাটা হচ্ছে বিদআত। তবে আপনি যদি বরাবরের মতো জিয়ারত করে থাকেন তবে দোষণীয় হবে না, তবে নির্দিষ্ট করে মনে করাটা এটা বিদআত। ঈদের নামাজ না পড়ে আনন্দ ফুর্তি করা। অনেকেই ঈদের দিনে আনন্দে মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধান, সিমাই ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের নামাজ ও কুরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ, মুসলমানদের প্রধান কাজ। 4 নম্বর, মুসাফা কোলাকুলি এই দিনে জরুরি মনে করা। ঈদের দিনে বুকে গলায় গলায় মেলানো কোলাকুলি করাটাকে জরুরি মনে করা। ঈদগাহে বা ঈদের দিনে সাক্ষাৎ হলে মুসাফা করমর্দন মানে 2 হাতের তালুর সঙ্গে মিলানোকে বলা হয় মুসাফা। ও মুআনাকা কোলাকুলি করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদআত। তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মুআনাকাতে বা গলায় গলায় মেলানো কোনো অসুবিধা নেই, কারণ মুসাফা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ভালোবাসা বৃদ্ধি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মুআনাকা কোলাকুলি করেন। 5 নম্বর, কুরবানির কোনো কিছু বিক্রি করা। কুরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ। বুখারী হাদিস নম্বর 1717, মুসলিম হাদিস নম্বর 1317। তবে সাধারণভাবে কসাইকে গোশত খেতে দেওয়ার কোনো অসুবিধা নেই, তবে তাকে পারিশ্রমিক, তাকে কোরবানির পশুতে কাজ করিয়ে নিয়ে তাকে কোনো রকম পারিশ্রমিক দেওয়া যাবে না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির দিনের করণীয়গুলো করার তৌফিক দান করুন এবং যেগুলো বর্জনীয় সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের কুরবানিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।